গর্বিত আজকে যে আমার মনে হয় এই প্রথম প্রেস কনফারেন্স হচ্ছে বাংলাদেশ ফুটসল নিয়ে, অ্যাটলিস্ট আমার তরফ থেকে। তা আজকেও এটা একটা নতুন দিন আর নতুন জন্ম আমরা সৃষ্টি করতে যাচ্ছি। 28 অক্টোবর থেকে যখন বর্তমান কমিটি টেক ওভার করে আগামী 4 বছর একটা ম্যান্ডেট নিয়ে, আমরা কিন্তু ধারাবাহিকভাবে চেষ্টা করতেছি যেন কোনো পিচ খালি না থাকে যেখানে ফুটবল খেলা হয় বাংলাদেশ বা আন্তর্জাতিক মহলে। তো আমরা তো গ্রাস এবং অ্যাস্ট্রোটার্ফে অভ্যস্ত ছিলাম, এখন আমরা ফুটসলেও আমরা এখন অন্তর্ভুক্ত করতে যাচ্ছি। আমাদের প্রথম টুর্নামেন্টই হচ্ছে এশিয়ান কোয়ালিফিকেশন। আমরা বিশ্বাস করি যে আমরা যদি একটা হাই পারফরমেন্স টুর্নামেন্টে চেষ্টা করি অন্তর্ভুক্ত থাকার জন্য করার জন্য, তাহলে সেই যাত্রা থেকে আগামী যাত্রাটা আর একটু সুবিধা পাবে এবং গ্রহণযোগ্যতা পাবে। আগামী সেপ্টেম্বরের শেষের দিকে মালয়েশিয়াতে এএফসি কোয়ালিফায়ার্স হচ্ছে। একটা দল যেটা আমাদের গ্রুপে পড়েছে সেটা হলো ইরান। আমরা জানি যে ইরান মেনি টাইমস ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, বাট দ্যাটস ওকে। মানে বাংলাদেশ বিশ্বাস করে, বাংলাদেশের প্লেয়াররা বিশ্বাস করে যে যত বড় দলই হোক আমরা ভালো খেলবো, আমরা ফাইটিং ম্যাচ দিব, আমরা বাংলাদেশের পতাকা নিয়ে যখন নামি আমরা কোনোভাবে পিছপা হব না। খেলার ভিতরে হার জিত আছে, আমরা আন্ডারডগস হিসেবেই যাব, বাট দ্যাট ডাজ নট মিন যে আপসেট হয় না পৃথিবীতে। তো আমরা অপটিমিস্টিক আছি না থাকতে চাই। আমাদের যাত্রার সাথেও কিন্তু দেশে পরিবর্তন আসবে। এই যাত্রার সাথে আমরা ফুটসল লিগ ভবিষ্যতে করতে যাব। ফুটসল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমাদের কোচ বলেছে আমরা সরকারের সাথে চেষ্টা করব, ফিফার সাথে চেষ্টা করব যৌথভাবে কাজ করে ফুটসল ইনফ্রাস্ট্রাকচার আরও ডেভেলপ করার জন্য, যেটা এই মুহূর্তে আমাদের দেশে নাই। তো এটা একটা নিউ ডাইমেনশনে চলে যাচ্ছি। তো আমরা প্রমিস করেছিলাম যে ফুটবলটা মাল্টি ডাইমেনশনাল হবে। অ্যান্ড মাশাল্লাহ আমরা আমি গর্ব করি আমার কমিটির সহযোগিতায় আমরা কিন্তু 9 মাসের মাথায় আরেকটা যাত্রাতে আমরা পা দিচ্ছি। আর আমরা কিন্তু এই যাত্রাতে একা পারবো না। এই যাত্রাতে আমাদেরকে আপনাদের মিডিয়া ভাই বোনদের অশেষ অশেষ সাপোর্ট এবং তথ্য এবং জ্ঞানও লাগবে। যেটা আমাদের কোচও বলেছে, আমাদের চেয়ারম্যানও বলেছে, আমাদের কমিটি, যে যেখানে যেখানে আমাদের উইকনেস আছে আপনাদের ধরিয়ে দিবেন অবশ্যই। বাট যেখানে অপরচুনিটি আছে, কারণ একটা বলা আছে দ্যাট ইউ ডোন্ট নো হোয়াট ইউ ডোন্ট নো। তো যেটা আমরা জানি না সেটাও যদি আপনারা সহযোগিতা করেন আমাদেরকে জানার জন্য, তাহলে আমাদের কাজে সফলতা পাওয়াটা আর একটু ইজি হবে। দর্শকদের সাথে আজকে কিন্তু মিডিয়া ভাই বোনদের সবচেয়ে বেশি দায়িত্ব পড়ছে। আমরা নাহলে কিছু প্লেয়ার বাছাই করলাম, ইকুইপমেন্ট রেডি করলাম, টুর্নামেন্টের প্রিপারেশন নিলাম, কিন্তু ফ্যান বেস যারা বাংলাদেশে, ফ্যান বেস মাস্ট নো ফুটসলের রুলসগুলো কী। ফ্যান বেস মাস্ট নো যে ফুটসলের কী ধরনের টেকনিক ব্যবহার করা হয়, যেটা ট্রেডিশনাল ফুটবল পিচের চেয়ে ডিফারেন্ট। ফ্যান বেস মাস্ট নো চেঞ্জিং বলেন বা কী ধরনের প্লেয়ার ব্যাকগ্রাউন্ড বলেন, বা আমাদের প্লেয়ার যারা খেলবে তাদের ব্যাকগ্রাউন্ডগুলো কী। তো ফ্যান বেস অনেক কিছু জানতে চায়, জানা উচিত, আমরাও চাই তারা জানুক। সেটা কিন্তু একমাত্র আপনাদের মাধ্যমে হবে। গণমাধ্যমে অনেক কিছু আমরা দেখতে পারবো, বা কোনটা সত্য না, কোনটা রিয়েল কোনটা নট রিয়েল, সেগুলার মোকাবেলা করার জন্যই কিন্তু আমাদের প্রতিষ্ঠিত মিডিয়া হাউসদেরকে লাগে, যাদের ক্রেডিবিলিটি আছে, যারা ফ্যাক্ট চেকিং করে, যাদের কথা অনুযায়ী ফ্যানরা কিন্তু রিয়েল এবং ফিকশনে ডিফারেন্সিয়েট করতে পারে। তাই আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে যেটা আমরা চেষ্টা করতে চাচ্ছি ভালোটা ভালো বলবেন, যেটা আমরা পারছি না কনস্ট্রাকটিভলি ক্রিটিসাইজ করবেন, আমরা সবসময় ওয়েলকাম ভূমিকাতে আমরা রাখবো। বাট আবারও বললাম যে ইরানের মতো দলের সাথে আমরা খেলতে যাচ্ছি, তাই প্রস্তুতির জন্য হয়তো একটা ইরানিয়ান কোচকে আমরা প্রথমে আনছি, যদি একটু সহযোগিতা আমরা সেই জায়গায় পাই। বাট দ্যাট ডাজ নট মিন যে আমরা লড়বো না। আমরা অবশ্যই লড়বো। আমরা বাংলাদেশকে বিশ্বের আরেক দেশে পতাকা নিয়ে আরেকটা কারণে পরিচিতি দিতে চাচ্ছি।